নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটা একবার দেখে নিচ্ছি। নিম্নচাপী বর্ষা, বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। মাসের শেষে কিংবা জুলাই শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে পারে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা তিনি জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে এসেছে, বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাপথ রয়েছে, সেটি এই মাসের শেষে কিংবা আগামী মাসের গোড়ায় নিম্নচাপে পরিণত হবে। তাহলে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে অনেকটাই দেরিতে বর্ষা এসেছে, ফলে 4 দিন পার হয়ে গেলেও সেভাবে বৃষ্টি হচ্ছে না। প্রাক বৃষ্টিতেও ঘাটতি রয়েছে। বৃষ্টির খরা কাটতেই নিম্নচাপেই এখনই ভরসা। তো আগামী 29 তারিখ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ হতে পারে মাসের শেষের দিকে। সেই নিম্নচাপের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিং সরাসরি একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং আপডেট হয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 29 তারিখ অবধি হেভি রেনফলের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা ঘূর্ণাপাত রয়েছে। সেই ঘূর্ণাপাতের জেরে আগামী 29 তারিখ হেভি রেনের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে গুরুত্বপূর্ণ আপডেট। এবার জেলার পেজে গিয়ে সরাসরি আপডেট করব, সেখানে কি কি ওয়ার্নিং আপডেট রয়েছে। জেলার পেজে সকালের যে মর্নিংয়ের আপডেট সেখানে একদম ক্লিয়ার। আজ থেকে আগামী 1 তারিখ অবধি লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাজ, ইস্ট মেদিনীপুর, পশ্চিমের যে জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। ওয়ার্নিং কি রয়েছে? ওয়ার্নিং রয়েছে আজ কিছু জেলাতে ওয়ার্নিং রয়েছে। ইস্ট মেদিনীপুর সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে আজ থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কতা রয়েছে। আগামী 26 এবং 27 থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর সতর্কতা উইথ 30 to 40 তে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এই দুদিন আগামী 26 তারিখ এবং 27 তারিখ লাইটনিং এর সতর্কতা, থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে কি কি আপডেট রয়েছে। আর সকালের যে মর্নিং এর আপডেট তাতে হেভি টু হেভি রেনফলের আপডেট, 60 থেকে 20 সেন্টিমিটার অব্দি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি সঙ্গে আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার। অরেঞ্জ সতর্কতা জারি এই 4টি জেলাতে। বাকি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা দিল। কালিম্পং 7 থেকে 11 সেন্টিমিটার অব্দি বৃষ্টিপাত। সঙ্গে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর 2 জেলাতেও 7 থেকে 11 সেন্টিমিটার অব্দি বৃষ্টি। এই বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টির সতর্কতা। ইয়েলো ওয়ার্নিং আগামী 29 তারিখ অব্দি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে, প্রধানত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার, এই 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। স্পেশাল বুলেটিন যে আপডেট হয়েছে এক ঝলকে দেখে নিচ্ছি। হেভি টু হেভি রেনফলের স্পেশাল বুলেটিন ওভার নর্থ বেঙ্গল। এই স্পেশাল বুলেটিন ইস্ট ওয়েস্ট ট্রাফ রানস ফ্রম সাউথ ওয়েস্ট রাজস্থান টু নর্থ বেঙ্গল অ্যাক্রস মধ্যপ্রদেশ, বিহার অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। তারই জেরে এই হেভি টু হেভি রেনফলের আপডেট। আজ বৃষ্টিপাতের একবার পিকটোরিয়াল ভিউতে দেখে নিচ্ছি আজকের দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সময় এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি 2 দিনাজপুর ও মালদাতে হালকা থেকে মাঝারি। বাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে লাইট রেনের সম্ভাবনা রয়েছে। গতকাল যে বৃষ্টিপাত হয়েছে তার একবার বৃষ্টিপাতের এটা দেখে নিচ্ছি। দার্জিলিং 4.2, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে প্রধানত বেশি বৃষ্টি হয়েছে। মালদাতেও কাল বৃষ্টি হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান সঙ্গে নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং 24 নর্থ 24 পরগনা, এই সমস্ত জায়গাতেও কাল বৃষ্টিপাত হয়েছে। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।